আসসালামু আলাইকুম সবাইকে। রেসিপি বাই রোকসানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি। আমরা তো সবসময় মাছ দিয়ে ফুলকপি রান্না করে থাকি, কিন্তু আজকে আমি মাছ ছাড়াই এই দারুণ স্বাদের ফুলকপি রান্নার রেসিপিটি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি থেকে ফুলগুলো আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ লবণ নিয়েছি এবং সেই সাথে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে ফুলকপিগুলোকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে এর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে এবং সেই সাথে ফুলকপির যে এক্সট্রা একটা গ্যাস থাকে সেটাও কিছুটা কমে যাবে। এবার কড়াইতে 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি আর এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে 3 থেকে 4 সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকেই কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি রান্নার সময় তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নিলে এটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি রান্নার পর ফুলকপি দেখতে যেমন ফ্যাকাশে লাগে সেটা আর থাকে না, খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আমি ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পোড়া একটা গন্ধ আসবে, সেজন্য আমি আর ভাজবো না। এখন ফুলকপিগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব। এখন কড়াইটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম 3টা আস্ত শুকনো মরিচ এবং হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে এসে 2 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়েছি। এখানে আমি টমেটো থেকে বিচির অংশটাকে বাদ দিয়ে পেস্ট করেছি। মশলার সঙ্গে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে যেহেতু আমি আগেই লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই এ পর্যায়ে লবণটা বুঝে শুনে দিতে হবে, তা না হলে লবণ বেশি হয়ে যাবে। মশলাটা কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা 1.5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপিটাকে আমি আগে গরম পানি দিয়ে ভাপ দিয়েছি, এরপর ভেজে নিয়েছি, সেজন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি পানিও দরকার নেই। আমি 1.5 কাপ পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, তবে ফুলকপির ধরন বুঝে পানি কম বা বেশি লাগতে পারে, তবে পরবর্তীতে যদি পানি লাগে সেক্ষেত্রে অবশ্যই গরম পানি দিতে হবে। ফুলকপিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং নামানোর 2 মিনিট আগে কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে রেখে দেব আরও কিছু সময়। এরপর পরিবেশনের পালা। এই ফুলকপির তরকারি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে দারুণ মজা লাগে, অসম্ভব টেস্টি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।